উদ্বোধন হয়ে গেল কল্যাণীর জগন্নাথ মন্দির। এই হচ্ছে কল্যাণীর জগন্নাথ মন্দির। এই মন্দিরের উচ্চতা হচ্ছে ১১০ ফুট, আর মন্দিরটি তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। আমিও চলে এসেছি সেই মন্দির দর্শন করতে। তবে এটা কিন্তু স্থায়ী মন্দির নয়, এটা হচ্ছে একটা প্যান্ডেল। এটা কল্যাণ চক্রের ক্লাবের মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব উপলক্ষে। তো ঝুলন উৎসব উপলক্ষে এই বছরে করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। সেই মন্দির দর্শন করতেই আজকে আমি চলে এসেছি। আর এর সামনাসামনি যে মাঠটা আছে সেই মাঠে কিন্তু বিশাল বড় মেলা বসে। তো চলুন আগে আমরা মন্দিরটা ঘুরে দেখে নিই, মন্দিরের ভেতরে দেবতাদের দর্শন করে নিই। তার আগে আমি হলাম শুভ চক্রবর্তী, আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। আজ হচ্ছে ৪ঠা আগস্ট, আর আজকেই কিন্তু উদ্বোধন হয়ে গেল এই মন্দির। তো বন্ধুরা, এই মেলা কতদিন চলবে, এখানে এসে আপনারা কিভাবে পৌঁছবেন, এই সকল কিছু তথ্য নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, আর এখন দাঁড়িয়ে আছি আমি ৩ নম্বর প্ল্যাটফর্মে। আর এই ৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই আমি বাইরে বেরোবো, বেরিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরে যাব। কাঁচরাপাড়ায় আসার জন্য শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদি লোকাল, কৃষ্ণনগর লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কাঁচরাপাড়া স্টেশনে। আচ্ছা, শিয়ালদার দিকে যে চলে যাচ্ছে যে টোটো স্ট্যান্ডটা আছে ওইখান থেকে কিন্তু যাবে না, যেতে হবে আপের দিকে, অর্থাৎ রানাঘাটের দিকে যে যাচ্ছে এই দিকে গিয়ে এদিককার যে টোটো বা অটোগুলো আছে সেই টোটো বা অটোগুলোতে যেতে হবে। এই যে দেখছেন সামনে যে টোটো স্ট্যান্ড, এইখান থেকে অটো বা টোটোতে দুটোই যায়, যে কোনো একটাতে উঠে বলতে হবে কল্যাণ চক্রের মাঠ যাব, যেখানে ঝুলন মেলা হচ্ছে। আমি অটোয় করে ২০ টাকা ভাড়ার বিনিময়ে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগলো, চলে আসলাম এই জায়গাটায়। এইখানে আমায় অটোওয়ালা নামিয়ে দিল, আর এখানে নেমেই দেখুন এই মোড় থেকে এই যে ডান দিকের যে রাস্তাটা ঢুকে আসলো, এইখান থেকেই আপনারা আসলে গেট দেখতে পাবেন, এই পুজো মণ্ডপে যাওয়ার গেট। এইখান থেকে দেখুন সুন্দর গেট করা হয়েছে, আর রাস্তার দুই ধারে কিন্তু এরকম সুন্দর সুন্দর সব লাইটিং করা হয়েছে। ১-২ মিনিট হেঁটে আসলেই আপনারা দেখতে পাবেন দূর থেকেই এই মন্দিরের চূড়া। আর এই যে সামনে দেখছেন মাঠটা, এই মাঠেই কিন্তু সেই মেলাটা বসে, আর ইতিমধ্যেই মেলা বসে গেছে। দেখুন আজকে যেহেতু উদ্বোধনের দিন, আজকে কিন্তু মেলাও বসে গেছে, আর আমিও চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে, এই মেলার প্রাঙ্গণে। তো এখন বাজে ঘড়িতে ৫:৩০, আর এই মন্দির উদ্বোধন হবে ঠিক সন্ধ্যা ৬টার সময়। ঝুলন উৎসব উপলক্ষে প্রতি বছর কিন্তু এই কল্যাণ চক্র ক্লাবের মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হয়, এই পুজো মণ্ডপ তৈরি হয়। এই বছরের আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তবে এটা দীঘার জগন্নাথ মন্দির বলুন বা পুরীর জগন্নাথ মন্দির বলুন, কোনোটাই ভুল হবে না, কারণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। সে কারণে এটা আপনারা পুরীর জগন্নাথ মন্দিরও বলতে পারেন, দীঘার জগন্নাথ মন্দিরও বলতে পারেন। এই বছর এই মেলা ২৫তম বর্ষে পদার্পণ করলো। প্যান্ডেলটা কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর, দূর থেকে দেখলে কিন্তু মনে হবে এটা অরিজিনালি জগন্নাথ দেবের মন্দির। আর এই প্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে পুরোটাই কাপড় দিয়ে, বাঁশ, কাঠ আর কাপড় দিয়ে। আর সন্ধেবেলায় কিন্তু এখানে একটা লাইট শো হবে। দেখুন দুই সাইডে, প্যান্ডেলের দুই সাইডে এরকম লাইট দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের। এই মন্দির আর এই মেলা আজ ৪ঠা আগস্ট, আজকের দিনে উদ্বোধন হচ্ছে, আর এটা চলবে হচ্ছে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত। এই হচ্ছে প্যান্ডেলটা, আর প্যান্ডেলের ঠিক সামনাসামনি যে বিশাল বড় মাঠটা রয়েছে সেই মাঠেই কিন্তু এই মেলাটা বসে। এই যে সামনেই দেখছেন মাঠ রয়েছে, এই মাঠেই মেলাটা বসে। তবে আমরা মেলাটা পরে ঘুরে দেখব, আগে চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে দেবতাদের দর্শন করে নিই। ওপরে দেখুন লেখা রয়েছে কল্যাণ চক্র, আর সামনে একটা সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে এসেই পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা দর্শন পাবেন ভগবানের। প্যান্ডেলের ভেতরে উঁচু করে স্টেজ করে তার মধ্যে আবার ছোট ছোট করে ঘরের মতন করা হয়েছে, যার মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি রয়েছে। তো প্রথমে প্রবেশ করেই সামনেই এই মূর্তিগুলো দেখতে পাবেন। তো চলুন আমরা ডান দিক থেকে শুরু করি। ডান দিকে প্রথমেই আছেন জগন্নাথ দেব, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, পরপর এরকম বিভিন্ন মূর্তি কিন্তু রয়েছে। তো চলুন এবারে আমরা ঘুরে দেখে নিই।
প্রথমেই দেখতে পাচ্ছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব। তো অপূর্ব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে, তবে এগুলো প্লাস্টিকের ফুল, অসাধারণ সুন্দর লাগছে। এরপর রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন। রাধাকৃষ্ণ একটি দোলনায় দোল খাচ্ছেন আর দুই সাইডে দুই সখী দাঁড়িয়ে আছেন। অপূর্ব লাগছে দেখতে। মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর আর খুব সুন্দর সাজসজ্জা। এরপর রয়েছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ যে জন্ম নিয়েছিলেন, জন্মের পর শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সমুদ্র পার করে শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দের আলয়ে রাখতে গেছিলেন, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, বসুদেব শ্রীকৃষ্ণকে ঝুড়ির মধ্যে করে মাথায় নিয়েছেন আর ওপরে পঞ্চনাগ শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করছেন। এরপর দেখুন রয়েছে মা যশোদা গোপালকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, তিনি দুষ্টুমি করছিলেন বলে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর আর অপূর্ব সুন্দর সাজসজ্জা, আর খুব সুন্দরভাবে জিনিসগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যাতে দর্শকরা বুঝতে পারেন। আর প্রতিটা দৃশ্য কিন্তু সামনে লেখা রয়েছে যে কি দেখানো হয়েছে। গোপালের মূর্তিটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর পাশেই বসে রয়েছেন মা যশোদা। মা যশোদায়ের যে রূপ, এটাও অসাধারণ সুন্দর। প্যান্ডেলে প্রবেশ করেই প্রথমেই সামনে আপনারা এই মূর্তিগুলো দেখতে পাবেন। তারপরে আবার একটু এগিয়ে এসে এই দেখুন ডান দিকে আবার পেছন দিকটায় আর কি, এখানেও কিন্তু বিভিন্ন মূর্তি রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে, ছোট্ট গোপাল নেই করিতে ফল কিনিয়া লয়, মুষ্টিমেয় শস্য দানাই মানিক রতন হয়। এই কথার অর্থ আমি যা বুঝলাম, যতদূর সম্ভব শ্রীকৃষ্ণ তার লীলা দেখাচ্ছেন। একজন ফল বিক্রেতার থেকে গোপাল কিছু শস্যদানার বিনিময়ে ফল কিনে নিচ্ছেন, আর সেই মুষ্টিমেয় শস্যদানাই কিন্তু মানিক রতনের সমান, অর্থাৎ বহু মূল্যবান জিনিসপত্র। এটাই হয়তো এখানে বোঝানো হয়েছে। ঝুড়ির মধ্যে দেখুন এখানে ফল রাখা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তবে এই ফলগুলো কিন্তু তৈরি করা হাতে, মাটি বা প্লাস্টিক দিয়ে তৈরি করা। এরপর রয়েছে শ্রীকৃষ্ণ সুদামা। সুদামাকে শ্রীকৃষ্ণ নিজে হাতে যে পদসেবা করেছিলেন, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পরম সখা সুদামা সিংহাসনে বসে রয়েছেন আর শ্রীকৃষ্ণ ওনার পদসেবা করছেন, পা ধুয়ে দিচ্ছেন। আর এখানে দেখুন লেখা রয়েছে, বাল্য সখা সুদামায়ের পরম যত্ন করে দুঃখ নাশের তরে কৃষ্ণ লীলা দেখায় তারে। এপাশে একজন সখী দাঁড়িয়ে আছেন আর মাঝখানে সিংহাসনে সুদামা বসে রয়েছেন আর শ্রীকৃষ্ণ ওনার পদসেবা করছেন। আর এখানকার কাজ কিন্তু এখনো চলছে, এইটা এখনো পুরো সম্পূর্ণ সাজানো হয়নি। এখানে যে দাদারা সাজাচ্ছেন, ওনারা কিন্তু এখনো এই সাজানোর কাজ চলছে, ওনারা দেখুন সাজাচ্ছেন। এরপর দেখুন এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ আর ব্রহ্মাদেব। আর এখানে লেখা রয়েছে, অহং মত্তা ব্রহ্মা সখায় যোগ নিদ্রা দিলে, কৃষ্ণ মায়ায় সেই সখাগণ রইছে সবে মিলে। ব্রহ্মাকে তার জ্ঞান চক্ষে দেখায় কোটি কায়া, কৃষ্ণ একক আর সকলই মায়া, কেবল মায়া। এই যে ছোট ছোট কক্ষগুলো করা হয়েছে আর এর মধ্যে যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তির সঙ্গে মিলিয়ে পেছন দিকে দেখুন খুব সুন্দর সুন্দর সব সিনারি রয়েছে, যে সিনারিগুলো কিন্তু হাতে আঁকা হয়েছে। এরপর দেখুন এখানে রয়েছে গৌর নিতাই আর জগাই মাধাই। আর এখানেও দেখুন লেখা রয়েছে, নগর কীর্তনে চলে সকল অধিবাসী, মত্ত জগাই মাধাই তাতে বাধা দিল আসি।
রক্তাক্ত নিমাই নিতাই কৃষ্ণ বলে চলে, জগাই মাধাই কৃষ্ণ কৃষ্ণ বিভোর হয়ে বলে। নগর কীর্তনে জগাই মাধাই বাধা দিতে এসেছিল, আর শ্রীকৃষ্ণ কিন্তু এখানেও লীলা দেখিয়েছিলেন। নিতাই গৌড়ের উপর জগাই মাধাই যখন অত্যাচার করছিলেন, তখন নিতাই গৌড় কিন্তু একভাবে শ্রীকৃষ্ণের নামই জপে যাচ্ছিলেন, আর শ্রীকৃষ্ণ কিন্তু জগাই মাধাইকে শাস্তি দিয়েছিলেন এবং পরবর্তীকালে জগাই মাধাইও শ্রীকৃষ্ণের নামে বিভোর হয়ে গেছিলেন। তো সমস্ত শ্রীকৃষ্ণের লীলার যে মূর্তিগুলো ছিল আমরা দর্শন করলাম। এরপরে দেখুন এইখানে আরও একটা বড় কক্ষ রয়েছে, এখানে কিন্তু লাইভ শো হবে, আর এখানটায় এখনও সাজানো কমপ্লিট হয়নি, এখানে সাজানো হচ্ছে দেখুন। আর এই যে এখানে একটা স্ক্রিন রয়েছে দেখুন, স্ক্রিনে বিভিন্ন লাইটিং হচ্ছে। এখানে কিন্তু সমস্ত মানুষজনই কিন্তু এখানে সেজে নাটক করবে, বিভিন্ন আধ্যাত্মিক নাটক। এই শোটা এখানে প্রতিদিন শুরু হবে সন্ধ্যা 6:30 থেকে, আর এখানে 17 তারিখ পর্যন্ত কিন্তু এই শোটা দেখানো হবে। আর আজকে যেহেতু প্রথম দিন, আজকে উদ্বোধন হবে 6:30টায়, তারপর 8টার থেকে শো শুরু হবে। তো বন্ধুরা, আমরা প্যান্ডেলের ভেতরে এতক্ষণ ছিলাম, প্যান্ডেলের ভেতরটা পুরো দেখা হয়ে গেল, সমস্ত দেবদেবতাদের আমরা দর্শন করলাম। এবারে বাইরে বেরিয়ে এসেছি দেখুন, বাইরে এসে এবারে চলুন আমরা মেলাটা ঘুরে দেখব। আর এই যে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলের সামনেই দেখুন এখানে একটা সেলফি জোন করা হয়েছে, এখানে কিন্তু এসে আপনারা সেলফি তুলতে পারবেন। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, একটা স্টেজের মতন করা হয়েছে, আর ওপরে দেখুন লেখা রয়েছে কল্যাণ চক্র ক্লাব। আর এপাশে দেখুন একটা স্টেজ করা হয়েছে প্যান্ডেলের ঠিক ডান দিকটায় কোনায়, এখানে একটা বড় উঁচু করে স্টেজ করা হয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। আর আজকে যে অতিথিরা আসবেন এই প্যান্ডেল উদ্বোধন করতে, ওনারা এইখানেই কিন্তু বসবেন। আর পেছন দিকে দেখুন ব্যানারে লেখা রয়েছে কল্যাণ চক্র শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব 25তম বর্ষ। এবারের আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির। তো এবার চলুন আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করি। মেলা প্রাঙ্গণের সামনে দেখুন একটা গেট রয়েছে, আর গেটে লেখা রয়েছে ঝুলন উৎসব ও মেলা 2025। এই মেলাটা কিন্তু বিশাল বড়, আর মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, লটারির দোকান, খাবারের দোকান, এছাড়াও রয়েছে বড় বড় সব রাইড, বড়দের জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন এখানে জিলিপি, গজা, বাদাম এইসব ভাজার দোকান। আর এখানে দেখুন একজন বাদাম ভাজছে, যে খোসাওয়ালা বাদামগুলো হয় সেই বাদাম, এখানে দেখুন খোলা সমেত বাদামগুলো ভাজছে বালিতে। এখানে হচ্ছে মথুরা কেক। এপাশে রয়েছে বন্দুক দিয়ে গুলি মেরে বেলুন ফাটানো, লটারি, এরকম বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তবে দোকানগুলো সাজানো কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও আস্তে আস্তে গোছাচ্ছে, সব দোকান পাচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে এনাদের দোকান পাততে বা সাজাতে। আর এই দিকটায় রয়েছে বিভিন্ন রাইডগুলো, এখানে দেখছেন রাশিয়ান নাগরদোল্লা যেটা বলে সেইটা রয়েছে, তারপরে রয়েছে ব্রেক ড্যান্স, তারপরে রয়েছে নৌকা, তারপরে রয়েছে ড্রাগন ট্রেন, এদিকে বাচ্চাদেরও কিছু রাইড রয়েছে। মেলাটা কিন্তু বেশ বড়। মেলাটা সন্ধ্যে থেকে যখন শুরু হবে, সমস্ত লাইটগুলো জ্বালা হবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এদিকেও দেখুন আরও বিভিন্ন দোকানপাট রয়েছে, বিভিন্ন জিনিসপত্র, যেখানে বাচ্চাদের খেলনা, তারপরে সাংসারিক সমস্ত জিনিসপত্র, থালা বাসন, এরকম নানা রকমের দোকান কিন্তু রয়েছে। আর এই সমস্ত দোকানগুলোও কিন্তু এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, ওনারা সাজাচ্ছেন এখনও পর্যন্ত। সমস্ত দোকানপাটগুলো সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেলে আর লাইটগুলো জ্বাললে কিন্তু মেলাটা দেখতে আরও সুন্দর লাগবে। আর আবারও আরেকবার আপনাদের বলে দিচ্ছি, এই মেলা আজকের থেকে শুরু হলো, অর্থাৎ 4 তারিখ, 4 আগস্ট, চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 14 দিন কিন্তু এই মেলাটা থাকছে। আপনারা চাইলে আগামী 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আসতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা, ঝুলন উৎসবের এই মেলা আর দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।